আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমি আটা ময়দা সুজি ছাড়াই আপনাদের মালাইকারি বানানো দেখাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, কারণ এখানে অনেক কিছু দেওয়ার বাকি থাকে। যদি স্কিপ করে করেন তাহলে পারফেক্টলি কিন্তু পরে পাবেন না। তাই আপনারা ধৈর্য সহকারে এই মালাইকারিটা আপনারা দেখে আসতে পারেন। সামান্য 6 পিস পাউরুটি দিয়ে এই মালাইকারি আমরা তৈরি করব। তো কীভাবে তৈরি করব অবশ্যই দেখে নেবেন ভালো করে। আর যেতে যেতে বলবো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করে। এখানে আমি ব্রেড নিয়েছি 6 পিস। আপনারা যদি লেয়ারটা বেশি ভারী করতে চান তাহলে 8 পিস বা 10 পিস নিতে পারেন। আমি বেশি ভারী করব না, তাই 6 পিস নিয়েছি। এবং বড় সাইজের ব্রেডটা নিলে অনেক ভালো হয়। ঠিক আছে, তো আমি চারপাশে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি রেখে দিলাম। আর যে অংশগুলো থাকবে ওগুলো আমরা ব্রেড ড্রাম তৈরি করতে পারবো। আর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে আলাদা 3 চা চামচ চিনি নিয়েছি আর হাফ কাপ পানি নিয়ে এখানে আমরা মিডিয়াম আছে এরকম করে নাড়াচাড়া করব করার জন্য, একটা লিগাল তৈরি করার জন্য, সুন্দর একটা কালার জন্য আসে। এই জন্য আমরা এই জিনিসটা কালারের জন্য শিরাটা তৈরি করব। এই শিরাটা কি অনবরত আপনাদের নাড়তে হবে। নাড়ার পর মিডিয়াম আঁচে জাল দেওয়ার পর এটা কিন্তু ধৈর্য সহকারে আপনাদের এটা তৈরি করতে হবে। দেখছেন কালারটা কিভাবে চলে আসলো, বেশি কিন্তু পুড়বেন না, তাহলে তিতা লাগতে পারে। এই কালারটা আসার পর এখানে আমি দুধ ইউজ করলাম। দুধ ইউজ করার পর আপনাদের কিন্তু এই যে দলা পেকে যেতে পারে। আপনি দেখছেন আমার লাকড়ির মাথায় যে চামচটা ওর ওখানে দলা পাকা আছে, এটা দেখে আপনারা একেবারেই ভয় পাবেন না। এইটা যদি গরম পেলে এটা গলে যাবে। তারপর এখানে আমি একটা স্মেলের জন্য একটা দিলাম, যে এলাচ দিলাম। এবং আপনাদের মিষ্টিটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু মিষ্টি খাবেন। আমি বেশি মিষ্টি খাবো বিকজ আমি বেশি মিষ্টি লাইক করি, তাই এখানে আমি 5-6 চামচ চিনি দিয়েছি। তারপর আপনারা গুঁড়া দুধ এখানে ইউজ করবেন, 4-5-6 চামচের মধ্যে গুঁড়া দুধ ইউজ করবেন, তাহলে দেখা যাচ্ছে খেতে বেশি স্বাদ হয়, খাবারটা অনেক টেস্ট হয়। আর তারপর এখানে আপনারা কর্নফ্লাওয়ার 1 চা চামচ হাফ কাপেরও কম পানির মধ্যে হাফ চামচ নিয়ে ভালো করে গুলিয়ে এখানে আপনি ইউজ করবেন। আমি ভালো করে গুলিয়ে নেবেন, না হলে কিন্তু দেখছেন আমি কত সুন্দর করে গুলাই নিলাম কর্নফ্লাওয়ারটা। হাফ চামচ না, হাফ কাপ পানিতে ভালো করে গুলিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করবেন, না হলে দেখা যাচ্ছে লাঞ্চ তৈরি হতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে ছোটো ছোটো দানা দানা তৈরি হতে পারে। এই জন্য ভালো করে আপনার নাড়াচাড়া করে ওইটা রেখে দিবেন। ও আর একটা কথা বলি, ওই যে লিগালটা ওটা কিন্তু ভারী করবেন না। এই জন্য এক পোয়া দুধের জন্য 1 চা চামচ কর্নফ্লাওয়ার লাগবে। আর এখানে যে আমার রুটিটা এটা আমি একটা প্যানের মধ্যে নিয়ে এই এখন ব্রাউন কালার না, ব্রাউনের থেকে কম ভালোভাবে ভেজে নেবেন। না ভেজে নিলে দেখা যাচ্ছে ওই জিনিসটা একদম ভেঙে যেতে পারে। তাই হালকাভাবে আমরা ভেজে নিয়ে যেখানে আপনারা যে ডিশে আপনারা এটা তৈরি করবেন সেই ডিশটাতে আপনারা এরকম করে সাজাবেন। সাজার পর যে আমি যে দুধটা তৈরি করেছি আপনারা দেখছেন, আর এখানে বারবার বলতেছি যে এই লিগালটা একদমই যে দুধের ভারী করা যাবে না। এই জন্য কর্নফ্লাওয়ার আপনারা যত পারবেন কম দেওয়ার জন্য, ভারী হলে কিন্তু এখানে ঢুকবে না। তাই আপনারা এই যদি পরিমাণটা বেশি হয়, দুধের পরিমাণটা বেশি হয়, আমার মতোই চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে না। আমার দুধের পরিমাণটা কম হয়েছে বিধায় আমি চামচ দিয়ে উপরে একটু করে তুলে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভারী দুধটা করবেন না, কর্নফ্লাওয়ার দিলে অলরেডি কিন্তু ভারী হয়ে যায়, ভারী হলে কিন্তু রুটির মধ্যে ঢুকবে না। এখন এখানে আমি একটু কিশমিশ, আপনাদের ইচ্ছে মতো কিশমিশ বাদাম দিয়ে সেজে এই যে একটা র্যাপিং পেপার দিয়ে আপনারা প্যাকিং করতে পারেন, নাহলে এর যেহেতু আমার উপরের অংশটা আছে দিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। আমি ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব, ঠান্ডা হয়ে যাবে আর ওটা সুন্দরভাবে হবে। কিন্তু আমার দুঃখের বিষয় আমি 1 ঘন্টা রাখতে পারিনি, আমার বাচ্চা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তাই আমি 20 মিনিটের মধ্যেই নামিয়ে নিয়েছি। অতটা এখনও সফট হয়নি, কিন্তু আপনাদেরকে বলতেছি আপনারা 1 ঘন্টার আগেই নামাবেন না, নাহলে কিন্তু সফট হবে না এবং অনেক সুন্দরটা যে ভারী লেয়ার হয় সেটা হবে না। তা আমার বাচ্চার কান্নার কারণে আমি নামিয়ে ফেলেছি। এখানে আমার ক্যামেরাটা একটু ঘোলা আসছে, কারণ এখানে ক্যামেরার মধ্যে একটু ভাবটা লেগে গেছে। এখন নামানোর পর আপনারা আপনাদের পছন্দ মতো আবার বাদাম খেজুর কিশমিশ দিয়ে আপনারা সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। ঠিক আছে, আর যে অংশটা যে দুধের থাকবে, লিগালটা থাকবে, এটা চারপাশে সুন্দর করে দিয়ে আপনারা অনেক সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। এটা খেতে এত লোভনীয়, এত অসাধারণ, যতক্ষণ পর্যন্ত না আপনারা বানাবেন এবং খাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে
পারবেন না। তাই আপনারা আগে আমার এই রেসিপিটা থেকে ট্রাই করবেন, খাওয়ার পর আমাকে কমেন্ট করবেন, তারপর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার রান্নাটা এই রেসিপিটা আপনাদের ভালো লাগে। এই মালাইকারিটা এটা অনেক লোভনীয় এবং অসাধারণ খেতে, আপনারা বিলিভ করবেন না, এতটাই অসাধারণ। আপনারা একবার প্লিজ আপনারা তৈরি করবেন, আমি আবারও বলতেছি আপনারা তৈরি করবেন। কত যে এতটা সফট হয়নি, আপনারা আমি 20 মিনিটে এটা বের করে ফেলছি, ঠান্ডা অতটা হয়নি। আপনারা অবশ্যই 1 ঘন্টা বা 40 মিনিট রাখবেন। আর বারবার বলতেছি দুধের লিগালটা কিন্তু বেশি কর্নফ্লোর দিয়ে ভারী করা যাবে না। 1 পা দুধের জন্য 1 চা চামচ কর্নফ্লোর ইউজ করতে হবে, তাহলে দেখা যাচ্ছে রুটির ভিতরে ওইটা ঢুকে সুন্দরভাবে একটা লেয়ার তৈরি হবে। আর ভারী হলে কিন্তু ঢুকবে না, ভিতরে শক্ত থেকে যাবে। ঠিক আছে, এই জন্য পাতলা করে ফেলবেন। আমি বারবার বলতেছি, হ্যাঁ এই রকম করতে পারেন। 1 পোয়া দুধের মধ্যে 1/2 চা চামচ কর্নফ্লোর দিলেও হবে, আর 1/2 কেজি দুধের জন্য 1 চা চামচ কর্নফ্লোর দিলেও হবে। তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। যেতে যেতে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ভিডিওতে লাইক দিবেন, এবং নেক্সট যে আমি ভিডিও ছাড়বো সেই ইয়াটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে অল বাটনে ক্লিক করে রেখে দিবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলতেছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বারবার বলে দিচ্ছি। ট্রাই করবেন এবং নিজেরা খাবেন, বাচ্চাদেরকে যে তৈরি করে দিবেন এবং মেহমানদেরকে তৈরি করে দিতে পারেন আপনারা। আসসালামু আলাইকুম। অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন। আমি কিন্তু বারবার বলছি এটা খেতে যে অসাধারণ এবং লোভনীয়। আল্লাহ হাফেজ।